জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। এখানে প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজকে ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করতে চলেছি আদর্শ বিবাহ এবং সন্তান পালনের জন্য ঠাকুর আমাদের কি কি নির্দেশ দিয়েছেন। দেখুন, ঠাকুর অনুকূলচন্দ্র শুধু ধর্ম কথা বা আধ্যাত্মিক উন্নতির কথাই বলতেন না, তিনি আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকেও কিভাবে সুন্দর করা যায় সেই পথের দিশা দিয়েছেন। একবার কিছু দম্পতি ঠাকুরের কাছে এলেন এবং জিজ্ঞাসা করলেন, বাবা, আমরা স্বামী স্ত্রী একসঙ্গে থাকি, কিন্তু প্রায়ই ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়। আবার আমাদের সন্তানদেরও কিভাবে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলব। ঠাকুর এই প্রশ্নে জবাবে স্বামী স্ত্রী ও সন্তান পালনের মূল রহস্যটি বলে দিলেন। তিনি বললেন, একটি সুখী পরিবার এবং আদর্শ সন্তান তৈরির জন্য তিনটি জিনিস দরকার। প্রথমত, দম্পতি অভিন্ন ইষ্টানুরাগ। ঠাকুর বললেন, স্বামী এবং স্ত্রী তোমাদের দুজনের লক্ষ্য যেন একই থাকে, আর সেই লক্ষ্য হলো তোমাদের ইষ্টের প্রীতি। সহজ কথা, স্বামী স্ত্রী দুজনেই যেন সমানভাবে ইষ্টকে ভালোবাসে এবং তার আদর্শ মেনে চলে। যদি স্বামী একদিকে টানে আর স্ত্রী অন্যদিকে, তবে সেই সংসার শুধু টানাপোড়েন থাকবে। গুরুত্ব, যখন দুজনের লক্ষ্য এক হয়, ঠাকুরকে খুশি করা, তখন তাদের মধ্যে আর ইগো বা আমি বড় এই ভাবটা আসে না। ইষ্টের আদর্শের ছাঁচে পড়লে ছোটখাটো মতভেদ এমনই তো মিটে যায়। 2 নম্বর, পিতৃমাতৃ আচরণের আদর্শ। ঠাকুর জোর দিয়ে বললেন, সন্তানরা তোমাদের কথা শুনে শেখে না, তারা তোমাদের আচরণ দেখে শেখে। সহজ কথা, মা বাবা হিসেবে তোমরা নিজের যদি ইষ্টের প্রতি অনুগত থাকো, যদি তোমরা নিজেদের মধ্যে ভালোবাসা ও সম্মান বজায় রাখো, তবে সন্তানরা আপনা আপনি সেই আদর্শ শিখে যাবে। গুরুত্ব, আপনি সন্তানকে শত উপদেশ দিলেও তারা দেখবে আপনি নিজে কি করেছেন। যদি দেখেন মা বাবা মিথ্যা বলছেন বা ঝগড়া করছেন, তবে সন্তানও তাই শিখবে। তাই আদর্শ সন্তান চাইলে আগে নিজেরাই আদর্শ হও। এবং তৃতীয়ত, ঠাকুর উপদেশ দিলেন দীক্ষিত পরিবেশে সন্তানদের বড় করার। সহজ কথা, সন্তানকে শুধু ভালো স্কুলে ভর্তি করলেই হবে না, তাদের ছোটবেলা থেকে ইষ্টের নাম, ইষ্টের আদর্শ এবং সৎসঙ্গের পরিবেশে বড় করতে হবে। গুরুত্ব, গাছকে যদি সঠিক মাটিতে না বসানো হয়, তবে তা ভালো ফল দেয় না। তেমনই সন্তানদের যদি ছোটবেলা থেকে আধ্যাত্মিক ও নৈতিক পরিবেশে রাখা না হয়, তবে বাইরের খারাপ সঙ্গ তাদের খুব সহজে টেনে নেবে, ইষ্টের কথা তাদের মনে বীজ রোপণ করে দেয়। তাই মনে রাখবেন, ঠাকুর আমাদের শেখালেন সুখী দাম্পত্য এবং আদর্শ সন্তান দুটোই সম্ভব যদি স্বামী স্ত্রী দুজনেই ইষ্টের একনিষ্ঠ হন এবং নিজেদের আচরণে সে আদর্শ ফুটিয়ে তোলেন। এই প্রসঙ্গের মাধ্যমে ঠাকুর পারিবারিক জীবনের জন্য একটি সম্পূর্ণ দিশা দিয়েছেন। তাই আদর্শ বিবাহ এবং সন্তান লালন পালনের জন্য ঠাকুরের এই নির্দেশগুলি আমাদের অবশ্যই পালন করে চলতে হবে। জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।